যত গড়িয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির নাজুক অবস্থা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি যেখানে রয়েছি কয়েকটি বসতঘর রয়েছে আমার পিছনে। এই বসতঘরের সামনে হাঁটু কিংবা কোমর পর্যন্ত পানি অবস্থান করছে। আমার পিছনে যে ঘরগুলো রয়েছে এখান থেকে সকলে চলে গেছেন আশ্রয় কেন্দ্রে। লক্ষ্মীপুরের সময় যত গড়িয়ে যাচ্ছে নোয়াখালীর যে বন্যার পানিগুলো আছে সেটি রহমতখালী এবং ডাকাতিয়া নদী হয়ে লক্ষ্মীপুরে প্রবেশ করার কারণে লক্ষ্মীপুর বন্যা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। তাছাড়া লক্ষ্মীপুরে যেই গতকালকের বৃষ্টি সেটার কারণে লক্ষ্মীপুর আরো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি যে 2-4 ফুট করে পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলশ্রুতিতে লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যায় দিন যতই যাচ্ছে ততই রূপ নিচ্ছে। বর্তমানে যেই পরিস্থিতি লক্ষ্মীপুরে ত্রাণ সংকট এবং বিভিন্ন আমরা যেটি খবর পেয়েছি যে ত্রাণগুলো মূল সড়কে দিয়ে যায়, যে প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা পাচ্ছে না। এছাড়া আপনাদেরকে যেটি জানাই, লক্ষ্মীপুরে সর্বশেষ এখন পর্যন্ত প্রায় 90 ভাগ ঘর বাড়ি পানিবন্দী অবস্থায় রয়েছে এবং পানির নিচে রয়েছে। তাছাড়া যেই সড়কগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে যার ফলশ্রুতিতে যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এবং আপনাদেরকে যদি আরেকটি বিষয় অবগত করি যে লক্ষ্মীপুরে বর্তমানে যেই পরিস্থিতি, যার কারণে বিশুদ্ধ পানির অভাব এবং যেই যারা বন্যা কবলিত রয়েছেন তাদের ওষুধের অভাব রয়েছে, রয়েছে ত্রাণ সহায়তার অভাব। সঠিকভাবে ত্রাণ সহায়তা বিতরণ হচ্ছে না, যার ফলশ্রুতিতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে ত্রাণের অভাব রয়েছে। দর্শক, এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি ইউনিয়নের দক্ষিণ মান্দারি গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিটি ঘরের সামনে এভাবে কোমর পর্যন্ত পানি অবস্থান করছে, আর এই এলাকার মানুষজন ছুটছে আশ্রয় কেন্দ্রে। এই পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ আপডেট রয়েছে 25,000 বানবাসী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছে, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি যে আশ্রয় কেন্দ্রগুলো তো বর্তমানে জায়গা হচ্ছে না। যতই সময় গড়িয়ে যাচ্ছে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিচ্ছে। লক্ষ্মীপুরের মান্দারি থেকে রবিন হোসেন তাসকিন।